100 টাকার পরিবর্তে আমি অনেক কিছুই পিকনিকে খেতে পেলাম। মেনুতে অনেক কিছুই ছিল, যেমন গুড় তেমন মিষ্টি। টাকার পরিমাণ বেশি হলে আরো কিছু অ্যাড হতো মেনুতে। তবে যা যা রান্না করা হয়েছিল আমরা সবাই মিলে খেয়ে সন্তুষ্ট। আম শক্তে চাটনি ছিল, বাঁধাকপির ঘন্ট ছিল, মুরগির মাংস ছিল, আর শেষে কাকা রান্না মিষ্টি। মিষ্টিটা করার কথা ছিল না, কাকাই এনে দিয়েছে মিষ্টিটা। যে জমিতে আমরা পিকনিকটা করছি সেই জমিরই মালিক, উনিই আমাদের মিষ্টিটা দিয়েছিল ওনার তরফ থেকে। পাড়ার সবাইকে পিকনিকের কথা বলা হয়েছিল, যাদের সময় হয়েছিল তারা করেছিল, যাদের সময় হয়নি তারা করেনি। তবে আমরা পাড়া থেকে প্রতিবারই একটা পিকনিকের আয়োজন করি। বাচ্চাদের নিয়ে আমি একদম আলাদা করে একটা পিকনিক করি, সেটা কিন্তু এখনো অব্দি করা হয়নি। 3 বছর ধরে বাচ্চাদের নিয়ে প্রতিবারই আমি একটা পিকনিক করি। এইবারও ওদের নিয়ে পিকনিকটা করলাম, তবে এই পিকনিকে বড়রাও ছিল, তাই ওদের নিয়েও একটা আলাদা রকম ভাবে পিকনিক করবো। সেখানে অর্ধেক টাকা আমি পারলে দিয়ে দিব। আমি আবার আমার পাড়ার বাচ্চাদের খুব ভালোবাসি। এই যে ওর নাম রিমি, আর ওর জন্যই কিন্তু এই পিকনিকটা করা হলো। আমারই পাশের বাড়ি আর আমারই ননদ হয়, ও আমাদের এই পাড়ার মেয়ে, এসেছে বাপের বাড়ি বেড়াতে। ওর ইচ্ছা পাড়ার সবাই মিলে পিকনিক করবে, আর ওর ইচ্ছার দামটা আমরা সবাই মিলেই দিলাম। পিকনিক করতাম রবিবারে, তবে ও যেহেতু থাকবে না তাই আগেই করে নিলাম। ওর অজুহাতেই আমাদের এই পিকনিক ছিল। এটা তো জানুয়ারি মাস, গোটা মাস জুড়েই পিকনিক হবে, আবারও অন্য সময় করব।